রমজান ঘিরে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে, তবে অর্থনৈতিক চাপে কমেছে কেনাকাটা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মূল্যস্ফীতি যাতা করে নাজেহাল সাধারণ মানুষ। তাই দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে দেশগুলোর সরকার। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে রমজান, আর এই নিয়ে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে। এরই মধ্যে কেনাকাটার প্রস্তুতি সারছেন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। কিন্তু চলতি বছর ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে নাজেহাল তারা। জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৫%, যা আগের মাসে ছিল ২.৯২%। প্রতি বছর রমজান ঘিরে দেশটিতে মাংসের চাহিদা বাড়লেও এবার সে হার নেমেছে অর্ধেকে। আমরা আগে দিনে ১০০ কেজি পর্যন্ত মাংস বিক্রি করতাম, কিন্তু এখন সর্বোচ্চ ৫০ কেজি বিক্রি করছি। দাম বেশি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, আর তাই বাজারে ক্রেতা কম। একই অবস্থা আরেক মুসলিম দেশ পাকিস্তানেও। বাজারে ভিড় বাড়লেও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ। মূলত দুর্বল রুপির মান, জ্বালানির মূল্য বৃদ্ধি আর IMF সমর্থিত অর্থনৈতিক সংস্কারে বাড়ে খাদ্যপণ্যের দাম। ফলে ২০২৩ সালে এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে দেশটি, যা ৪০% কাছাকাছি। যদিও সময়ের সাথে তা নেমে এসেছে ৫.৮%। তবে রমজান ঘিরে এবার ৩৮ বিলিয়ন রুপির ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার। গত বছর রমজানের প্রয়োজনীয় বেসন, ডাল, রান্নার তেল এবং অন্যান্য জিনিস মানুষ ১০ কেজি করে কিন্তু এখন পণ্যের দাম বাড়ায় মাত্র ৫ কেজি কিনতে বাধ্য হচ্ছে। দাম বাড়ার তালিকা থেকে বাদ যায়নি ইউরোপের মুসলিম দেশ তুরস্কও। জানুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি ছাড়ায় ৩০% ঘর। তাই রমজানের আগে খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেশটি। সরবরাহ চাহিদার ভারসাম্য বজায় রাখতে মুরগির মাংস রপ্তানি বন্ধ রেখেছে আঙ্কারা। এদিকে রমজানের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। অনুমোদন ছাড়া দাম বাড়ানো যাবে না ৯টি খাদ্যপণ্যের। এছাড়া অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে পরিদর্শন করবে ৪২০টি বাজার, এমন উদ্যোগ সরকারের। নাদিয়া ইসলাম তুলি, ৭১।